সম্পূর্ণ ঘরোয়া মশলায় খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন ক্যাপসিকাম আলু এবং ডিমের ডালনা, যেটা রুটি লুচি পরোটা বা রাইস সবের সাথে বেশ ভালো লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি 5টা ডিমকে বয়েল করে আমি ছাড়িয়ে নিয়েছি উপর থেকে খোলাটা। এখানে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তারপর দেখুন, এখানে আমি আলু নিয়েছি বেশ কিছুটা, তবে আলুটা খুব বেশিও নয় আবার খুব কমও নয়। আর আলুগুলো কিন্তু একটু মিডিয়াম মাপের রেখেছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু সময় নিয়ে গায়ের রঙটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এতে কিন্তু আলুর টেস্ট কিন্তু খুব ভালো হয়, তার পাশাপাশি আলুটাও কিন্তু তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আলুর গায়ের রং খুব ভালো মতো চেঞ্জ হয়েছে, ঠিক এই সময় আলুগুলোকে তুলে নিলাম। এরপর কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিমগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গায়ের রং অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, ঠিক এই সময় ডিমগুলোকে তুলে নেব। এরপর আগেই বললাম ক্যাপসিকাম দিয়ে ডিমের ডালনাটা করব, তাই এখানে আমি ক্যাপসিকাম খুব ছোট নয় খুব বড় নয় এইরকমভাবে কেটেছি। তো সেই ক্যাপসিকামগুলোকেও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এতে ক্যাপসিকামের যে একটা স্মেল সেটা অনেকটা হলেও চলে যায় এইভাবে যদি ভেজে নেওয়া হয়। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আবারও একটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এবং গোটা জিরে ফোড়নে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর তার সাথে সাথে কিন্তু দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। এরপর এখানে ছোট মাপের 2টো টমেটো আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটা ঠিক এই সময় দিলে টমেটো গলে যাবে এবং পেঁয়াজ অনেকটা সফট হয়ে যাবে। টমেটো এবং পেঁয়াজ যখন টমেটো গলে গেছে এবং পেঁয়াজ খুব সফট হয়ে এসেছে, ঠিক সেই সময় 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এই রান্নার স্বাদ খুব ভালো হয়। আমি প্রথমেই বললাম একদম ঘরোয়া মশলায় খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করছি, তাই আমাদের ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা আমি করার চেষ্টা করেছি। দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে হলুদও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। মশলাটাকে খুব ভালো করে কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে সেই সময় আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। আলুগুলো দিয়েও আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নিলাম, নিয়ে তারপর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। 10 মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট ফোটানোর পরে এর মধ্যে অ্যাড করে দিলাম ডিম এবং ক্যাপসিকামটা। ডিম এবং ক্যাপসিকাম অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আবারও আমি 4 থেকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন, একটু বললাম যে এটা ডালনা হবে, তার মানে ডালনা মানে
কিন্তু খুব গ্রেভি নয়, আবার খুব ঘনও নয়। আলু এবং ক্যাপসিকাম এখানে পারফেক্ট সিদ্ধও হয়ে গেছে। আমি আপনাদের খুব ভালো মতো দেখিয়ে দিলাম যে কতটা কি সিদ্ধ হয়েছে। এরপর সামান্য একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। এতে খেতে বেশ ভালোই টেস্ট হয় উপর থেকে, আর স্মেলটাও বেশ সুন্দর হয়, সেই জন্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এতে ধনেপাতার ফ্লেভারটা এই ঝোলের সাথে খুব ভালো মতো মিশে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ক্যাপসিকাম আলু দিয়ে ডিমের ডালনা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।